তার আগে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে ব্রেকফাস্ট আমরা সেরেছি এইমাত্র। সকালে এত বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আমরা 3টে থেকে বৃষ্টি হয়েছে, রাত্রে 3টে থেকে। তো এখানে যেই হোটেলটা আমরা রয়েছি সেই হোটেলের একটা ভিউ আমি দেখাচ্ছি, এদিকটা আসো। এখানটা পুরো মেঘ হয়ে রয়েছে, নাহলে পুরো এদিকটা পুরো বরফ, আর ওই দূরে ওই যে বরফ দেখা যাচ্ছে, মানে দেখেও শান্তি। আমি জানি না আমার ফোনে কতটা আনতে পারছি, বাট দেখেও শান্তি। তো চলো যেতে যেতে তারপর আবার অনেক কিছু দেখাবো। করে আমরা একটুখানি হোটেল থেকে বেরিয়ে এসে এখানে ছিল একটা ইন্ডিয়ান আর্মির ওয়ার মেমোরিয়াল। এই হচ্ছে এখানের ভিউ। নিচে এই হচ্ছে আয়রন ম্যান আমাদের। হ্যাঁ, বার করছি। প্রচন্ড মেঘ, ভালো করে ছবি তোলা যাচ্ছে না, ভিউ নেই সেরকম একটা। আমরা যাচ্ছি এখন ওয়ার মেমোরিয়ালের কিছু ভিডিওস নেব। তাওয়াংয়েরই অবস্থা। দেখো ইউজ করা মগ, বুঝেছো, মেস টিন, তারপরে হেলমেট, সম্ভবত একটু গুলি লেগেছিল নাকি বলতো। দেখো এগুলো সব সংরক্ষণ করে রেখেছে, দেখেছো, এই যে গুলি, হেলমেটস।
এই হচ্ছে ভিউ। আর আমরা এখন এসছি এখানে হচ্ছে এটা খিরমুর মনেস্ট্রি। আর একবার দেখাই, এটা আপনারা অনেকেই দেখেছেন, ব্লগাররা ভিডিও আপলোড করেছে। আর এমনিতেও গুগলে সার্চ করলে তো এটা দেখাই যাচ্ছে। ভিউ কি অসাধারণ সুন্দর, মেঘে ঢাকা বলে অনেকটাই বোঝা যাচ্ছে না, বাট এই মনেস্ট্রির ওপর থেকে দেখতে জাস্ট এইরকম লাগে। আর ওই যে দূরে বরফ কি দেখা যায়, বরফ কি দেখা যায়, এই যে বরফ। আর এই যে হচ্ছে মনেস্ট্রি। চলুন ভিতরে যাই। বৃষ্টিতে চারিদিকে যে জল জল হয়ে আছে, চলুন ভিতরে যাই। তো আমরা এখন এসছি, এটা হচ্ছে এই যে ইনি হচ্ছেন 6 দালাই লামা। এনার হচ্ছে এটা বার্থ প্লেস, উনি এখানে জন্মেছিলেন। তো আমরা ওই জন্য এখানে এসছি, একটা ভিজিট করব। কি অসাধারণ ভিউ, কি অসাধারণ সুন্দর একটা জায়গা। এটা বন্ধ আছে বেশিরভাগ। আজকে আসলে লামারা কেউ কোনো একটা অনুষ্ঠানের জন্য গেছেন, সমস্ত লামারা। তো যে কটা মনেস্ট্রিতে আমরা ঢুকেছি সব মনেস্ট্রিগুলোই বন্ধ, মানে ভেতরে ঢোকা যাবে না, সব বন্ধ। কিছু একটা আছে, যে তাওয়াং মনেস্ট্রিতে। এখানে হচ্ছে এটা এই লামাদের হেলথ কেয়ার, এখানে শপ আছে বিভিন্ন রকমের জিনিস, গিফটেড আইটেমের জন্য। আর ওইখানে আমার বন্ধু ব্লগ বানাচ্ছে, একজন লামার সাথে তুলছে ছবি। আর এই যে তাওয়াং মনেস্ট্রি, আমরা যাচ্ছি এদিকে। এখানে স্কুল টুল সব আছে, মানে লামাদের স্কুল টুল সব আছে। চলুন। আর এখানে কুকুরগুলো একবার দেখুন, এই কুকুরটা চোখ কোথায় এর, এই যে ওই দেখ, ওই এর চোখই নেই, চুলে ঢেকে গেছে চোখ। তো এই যে ভেতরে যাচ্ছি, সব লামাদের। যে ভেতরে কত আছে জায়গা, পাহাড়ে ছোট ছোট ফুল। এটা একটা গাছ উইদাউট এনি সাপোর্ট, সেটা দাঁড়িয়ে আছে, মানে জাস্ট ওয়াও। আমাদের ওখানে একটা পোস্টও দাঁড়িয়ে থাকতে পারে না। সি, দূর থেকে দেখাই একবার। আমরা এসছি এখন তাওয়াংয়ের সব থেকে বড় আকর্ষণ, সেটা হচ্ছে সাইড দিয়ে দেখাচ্ছি আর সামনে দিয়ে দেখাবো। কারণ তাওয়াংয়ের যেখানেই আপনি থাকবেন না কেন, এই মূর্তি আপনি সেখান থেকেই দেখতে পাবেন। তো আমি সামনে যাচ্ছি। না ফোনে, ফোন বল ক্যামেরা বল কিছুতেই আসছে না।
ভেবেছিলাম বাইরে গিয়ে চা খাবো, কিন্তু এমন আমাদের দুর্ভাগ্য, এমন কপাল, আমি তো রুমে বসে বললাম কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, মানে এই যে চা আমি রুমে বসে খেয়েছি, আমার খেয়েছি, কথা খিচুড়ি হয়েছিল বলার মতো, আর এই যে একটা চা আচার এদের 5 মেশিন, কথা বলার মতন নেই অবস্থা, মানে এত মারাত্মক হাওয়া দিচ্ছে আর মারাত্মক বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। একবার দেখাও, মানে পয়সা খরচা করে ঘুরতে এসে যদি রুমের ভেতর বসে থাকতে হয় তাহলে এর থেকে খারাপ আর কিচ্ছু হয় না। মানে এতটা উপরে উঠে এসেছি আমরা, ঠিক আছে, কালকে আমাদের বুমলা পাস যাওয়ার কথা আছে, কিরকম বৃষ্টি হলে কি করে আটকাবো বৃষ্টিকে, মানে রেনকোট ছাতা কিছুই মানবে না। উফ, আজকে আমরা আমাদের ঘোরাটোরা শেষ, এখন 8টা বেজে গেছে আর আমরা এখন খেতে বসবো, ডিনার করবো। এই হচ্ছে হোটেলের পরিস্থিতি। এটা আমরা গেটটা দিয়ে দিয়েছি কারণ শুধু আমরা দুটো ফ্যামিলি আছি, বাকি এই সমস্ত দেখাচ্ছি, এই সমস্ত রুমগুলো সব তালা, ঠিক আছে, বাকি শুধুমাত্র আমাদের দুটো রুমই আছে। তো আজকে কি খাবো আমরা দেখে নিই একবার। খুলজা সিমসিম, আরে মুরগির লাল লাল ঝোল, খেতে কেমন হয়েছে খেয়ে বলতে পারবো। আর তার সাথে কি আছে, সাথে আছে এখানে আটা রুটি, পাতলা পাতলা। আর এদের থেকে আটা রুটি করা শিখতে হবে, ঠিক আছে। তো আজকে এটাই হচ্ছে ডিনার। রাতের অন্ধকারের আকাশ, পাহাড়ের আকাশ, কিচ্ছু দেখাতে পারবো না। আর এরা তো যখন তখন কারেন্ট চলে যায়, তাওয়াঙে হচ্ছে যখন তখন কারেন্ট চলে যায়। তো ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা একটু খেয়ে নিই আর আপনারাও খেয়ে, ওকে, গুড নাইট।